আমরা এখানে বিনষ্টভাবে এসেছি, রাইট? আমরা কোনো ধরনের কোনো ঝামেলা করি রাস্তার মধ্যে, বরং যেখানে যেখানে ব্যারিকেড ছিল আমরা সেগুলো যতটা সম্ভব পেরেছি সেগুলো অ্যাভয়েড করে এসেছি যাতে কোনো ঝামেলা না হয়। আপনারা এখানে এসেও সেই জায়গায় আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা 3 দফা দাবি নিয়ে যমুনা অভিমুখে গতকালের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের জন্য এসেছিলাম। আমরা এই কাকরাইল মোড় পর্যন্ত আসার পরে আমাদের সামনের সারিতে ছিল আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা এবং তার পিছনে ছিল মেয়েরা, আমাদের শিক্ষার্থীরা। কাজেই সেই জায়গা থেকে আমাদের যে পুলিশ ব্যারিকেড দিয়েছে তাদের উপরে মানে এক টুকরো হামলাও তাদের উপরে হয় নাই, কিন্তু পুলিশ গত স্বৈরাচারী কায়দায় আন্দোলন দমনের যে কৌশল তারা রপ্ত করেছে সেই কায়দায় তারা আমাদের নিরহ শিক্ষার্থীদের উপর এবং সম্মানিত শিক্ষকদের উপরে টিয়ার শেল, কাঁদানে গ্যাস এবং জল কামান নিক্ষেপ করেছে। আমরা শিক্ষক সহ আমাদের ট্রেজার ভিসি মহোদয় আসতেছেন, আমরা এখানে বসে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের 3 দফা দাবি আদায় না হয়। আমরা এই কাকরাইল মোড় তথা যমুনার সামনে থেকে আমরা সরব না। জুলাই আগস্ট আন্দোলনে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস রক্ত দেয় নাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন শহীদ হয়েছেন। কাজে এই আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস যদি যমুনায় রাতের পর রাত থাকতে পারে এসে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো পুলিশের উপর আক্রমণও করিনি। কেন আমাদেরকে আক্রমণ করা হলো? এখানে দায়িত্বরত যিনি ডিসি আছেন এবং দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তার অপরাধের কারণে তাকে দোষী সাব্যস্ত করে বরখাস্ত করতে হবে, কারণ আমরা এখানে যাবো না। আমরা আসলে শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টা আমাদের উপদেষ্টা উনাকে আমরা তৈরি করছি, আমরা আমাদের ওনাদের কাছে শান্তিপূর্ণভাবে আমরা বলতে চাইছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে চরমভাবে নিপীড়িত নির্যাতিত। আমাদের শিক্ষার্থীরা গড়পড়তা মাথাপ্রতি বাজেট পায় ৮০,০০০ টাকার মতো, ৮০,০০০ টাকাও না। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে আমরা দেখি 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত বাজেট মাথা পিছু পায়। আমাদের দাবি ছিল এই বৈষম্যটাকে কমিয়ে আনা যতটা সম্ভব হয়, এবং আমাদের শিক্ষার্থীরা বিন্দুমাত্র আবাসন সুবিধা পায় না। তাই আমাদের শিক্ষার্থীরা পুরান ঢাকার অস্বাস্থ্যকর অমানবিক জীবনযাপন করে, নর্দমার পাশে জীবন কাটায়, অনেকে হয়তো রাস্তাতেই ঘুমায়। আমরা নিয়ে সাক্ষী। আজকে আমার ভাইকে আমি হাসপাতালে দিয়ে আসছি, আজকে রাতে তাকে কোথায় রাখবো সেটা আমি জানি না। আবাসন সুবিধাটা যেহেতু আমাদের দ্বিতীয় ক্যাম্পাস অনুমোদিত, সেই দ্বিতীয় ক্যাম্পাসটা যাতে খুব দ্রুত কাজ সম্পন্ন করা হয় তার জন্য একনেক সভা অনুমোদন করা। এছাড়া আমাদের শিক্ষার্থীরা যতদিন ধরে আবাসন সুবিধা দেওয়া না যাচ্ছে ততদিন ধরে আবাসন ভাতা নামে কিছু সহায়তা করলে আমাদের শিক্ষার্থীরা আর একটু স্বাভাবিক জীবনযাপন করতে পারতো। এই শান্তিপূর্ণ দাবি আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে করতে এসেছিলাম, কিন্তু আমাদের উপর করা হলো কি? আমাদের উপর গুলি চালানো হলো, আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করা হলো। এর বিচার সহ আমাদের এই 3 দফা দাবি না পূরণ করা পর্যন্ত আমরা কেউ লড়ছি না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব প্রয়োজন ইনশাআল্লাহ। পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি দেয় যমুনার সামনে অবস্থান নেওয়ার সাথে সাথে আমাদের উপর লাঠিচার্জ করে, আমাদের বোনদের উপর লাঠিচার্জ করে, আমাদের বোনদেরকে গুরুতর আহত করেছে। আমাদের শতাধিক ভাইয়েরা বোনেরা হাসপাতালে ভর্তি আছে। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই যমুনার সামনে থেকে উঠবো না। আপনারা সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 20 বছরে চরম বৈষম্য বঞ্চনার শিকার হতে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাজেটে বাংলাদেশের 3-4 নম্বরে একটা বিশ্ববিদ্যালয় হলেও বাজেটের দিক থেকে সর্বনিচ্চের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকার মতো হল নেই, খাবার নেই, জায়গা নেই, ক্লাসরুম নাই, কিন্তু তারপরেও প্রশাসন বারবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা একটা দাবি করেছিলাম যে আমাদের হল তৈরি করে দিতে হবে, কিন্তু তারা বারবার আমাদের অস্বীকার করেছে। বর্তমান সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবিত বাজেট যেটা প্রশাসন থেকে দেওয়া হয়েছে মাত্র 305 কোটি টাকা, পুরো বছরের জন্য এই বাজেট পূর্ণরূপে প্রদান করতে হবে, এবং শিক্ষার্থীদের জন্য যতদিন না হল নির্মিত হয় ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি নিশ্চিত করতে হবে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করতে হবে। এই দাবিতে আজকে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর লং মার্চ।